আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি হাসান, আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও আজকে শেয়ার করতে চলেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ডেইলি লাইফ হ্যাকস। কারণ ডেইলি লাইফে আপনারা নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারবেন সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। সেটা হচ্ছে, ধরেন আপনি যদি ডেইলি লাইফে আপনাকে নিজেকে উন্নত করতে চান, সেক্ষেত্রে প্রথমত আপনাকে সবার আগে যে কাজটা করতে হবে, আর্লি রাইজিং যেটাকে বলা হয়, ঘুম থেকে সকাল সকাল উঠতে হবে। তাহলে মনে করেন ফার্স্ট কাজটা থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে, ভোরের সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে যে ধর্মেরই থাকুক না কেন তাদের ধর্মর যে নিয়ম কারণ আছে সেগুলো ফলো করবে। দেন আস্তে আস্তে কাজগুলো, বাকি কাজ যেগুলো আছে তাদের এক্সারসাইজ করা, দেন স্টাডি করা, এই কাজগুলো করবে। তারপরে মনে করেন আপনাদের যাদের অফিস আছে তারা অফিসে যাবেন। দেন যাদের মনে করেন স্টুডেন্ট, তারা পড়ালেখার পাশাপাশি তাদের যে টিউশনে অথবা বাড়ির যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলবেন। দেন মনে করেন আপনার যে বাকি সময়টা যতটুকু পারবেন নতুন কিছু একটা শেখার ট্রাই করবেন, নতুন কিছু শিখতে হবে। আর যদি মনে করেন এসব কাজ না করেন, সেক্ষেত্রে আপনার কি প্রবলেমটা হবে, মনে করে একটা গল্প বলি তাহলে আপনি সহজে বুঝবেন। ধরেন যদি আপনি এক্সারসাইজ ঠিক মতো না করেন বা ফাস্টফুড জাতীয় বেশি বেশি খাবার খান, সেক্ষেত্রে প্রবলেম হবে যে একটা বন্ধু যখন কেউ অসুস্থ হয়ে যায় বা আমাদের ফ্যামিলি মেম্বাররা যখন অসুস্থ হয়ে যায়, তখন আমরা কি করি, হসপিটালে তাকে দেখতে যাই এবং তার জন্য বিভিন্ন রকমের ফল নিয়ে যাই। যেমন ধরেন কমলা, আপেল, এই টাইপের জিনিস নিয়ে যাই। দেন তখন আমরা যারা যাই সেখানে, তখন আমরা কি করি, আমরা যারা বসে থাকি তারা আবার ফাস্টফুড খায়, যেমন সিঙ্গারা, পুরি। আমরা তাদেরকে ফল খেতে দিয়ে আমরা আবার এই টাইপের জিনিস খাই। দেন হয় কি, কিছুদিন পরে আমাদেরও আবার গ্যাসের সমস্যা হয়ে যায় আমাদেরও তখন আবার ডক্টরের কাছে আসতে হয়। আবার সেই আগের মতো পুনরায় যারা ভালো হয়ে যায়, বন্ধুরা অসুস্থ ছিল, তারা আবার আমাদের দেখতে এসে এইসব ফল খেয়ে বা এইসব ফাস্টফুড খেয়ে তাদের আবার নতুন অসুখ তৈরি করে। এভাবে লাইফ সার্কেলটা চলে যায়। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে একটু বিশেষভাবে খেতে হবে। কারণ হচ্ছে খাবার হচ্ছে ওষুধের মতো খেতে হবে, তাহলে আপনি লাইফে শাইন করতে পারবেন। যদি আপনি খাবারকে ওষুধের মতো খেতে পারেন, তাহলে আপনি মনে করেন আপনার লাইফটাকে ইন ফিউচারে ভালো একটা পর্যায়ে থাকতে পারবেন। আপনার কোনো রকমের সমস্যা হবে না। দেন আপনার কোনো রকমের ডক্টরকে টাকা দিতে হবে না। তো এই ছিল আজকের মোটামুটি লাইফ টাইপের একটু বক্তব্য বা কথাগুলো, যতটুকু আপনাদের পারছি বোঝানোর ট্রাই করছি। তো লাইফ আপনাকে আপনার মতো করে সেট করতে হবে। আপনি কিভাবে চললে ভালো হয়, আপনার কিভাবে চলতে হবে, সেটা আমার থেকে আপনি ভালো জানেন। তাই আর বেশি বকবক করতেছি না, যতটুকু বলছি এটুক মেনে চলতে পারলে আপনার লাইফ খুবই সুন্দরভাবে চলতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।